দর্শক, আপনার এই যে সরিষার এই পাতা, কাণ্ড, ফুল পেটুকের মতো খেয়ে ফেলে, আপনি এসে দেখেন যে আপনার সরিষার পাতাগুলোকে কেটে খেয়ে ফেলছে, ফুলগুলোকে খেয়ে ফেলছে, পটটাকে খেয়ে ফেলছে, এবং আপনি এসে কোনো পোকা দেখতে পান না। আপনি ঠিকই এই সরিষা গাছের নিচে মাটি খুললে মাটির নিচে একটি বড় লেদা পোকার মতো দেখতে পান। এটা কি? এটা হচ্ছে সরিষার কাটুই পোকা। এবং এই কাটুই পোকা তেল, ডাল জাতীয় ফসল এছাড়াও সবজির মধ্যে ফুলকপি, বাঁধাকপি, টমেটো, বেগুন এই চারাগুলো লাগানোর পরপরই এমনকি ভুট্টা সহ অনেকগুলো ফসলেরই এই গোড়া কেটে দেয়। এই পোকাটা নেশাচর একটি পোকা। এরা কিরা অবস্থায় ফসলের ক্ষতি করে এবং কিরা অবস্থায় এরা রাতের বেলা মাটি থেকে উঠে কেটে দিয়ে আবার মাটির নিচে লুকিয়ে থাকে। দর্শক, এই পোকার কারণে সরিষার ফলন অনেক ক্ষতিগ্রস্ত হয়। আজকের পর্বে থাকছে এই কাটুই পোকা দমনের সর্বাধুনিক কৌশল। দর্শক, আপনারা দেখছেন এই যে সরিষা, এই সরিষা বাংলাদেশের একটি উল্লেখযোগ্য তেল ফসল এবং বাংলাদেশের যে তেলের চাহিদার অনেকটা অংশই পূরণ হয় এই সরিষা দিয়ে। আর এই সরিষা চাষাবাদে আধুনিক জাত নির্বাচন না করায় এবং সরিষার রোগ বালাই, পোকা মাকড় দমন সম্পর্কে সঠিক তথ্য এবং সঠিক জ্ঞান না থাকায় আমাদের অনেক কৃষক ভাইরাই কিন্তু এই সরিষা চাষ করে সফল হয় না। তাই কৃষিতেই বিষয় ইউটিউব চ্যানেলে এই সরিষা চাষাবাদের সর্বাধুনিক কৌশল 16টি পর্বে প্রচার করব। দর্শক, এই 16 পর্বের ধারাবাহিকের প্রথম পর্বে থাকবে আমন ও বোরোর মধ্যে চাষযোগ্য স্বল্প জীবনকালীন সরিষার সেরা 2টি জাতের তথ্য। দর্শক, দ্বিতীয় পর্বে থাকবে সর্বোচ্চ ফলনশীল সরিষার সেরা 3টি জাতের তথ্য। দর্শক, তৃতীয় পর্বে থাকবে সরিষা চাষাবাদের সর্বাধুনিক কৌশল। চতুর্থ পর্বে থাকবে সরিষার পাতা ঝলসানো রোগ দমনের সর্বাধুনিক কৌশল। পঞ্চম পর্বে থাকবে সরিষার পরজীবী উদ্ভিদজনিত রোগ দমনের সর্বাধুনিক কৌশল। ষষ্ঠ পর্বে থাকবে সরিষার কাণ্ড পচা রোগ দমনের সর্বাধুনিক কৌশল। সপ্তম পর্বে থাকবে সরিষার একটি মারাত্মক ক্ষতিকর পোকা সরিষার জাপ পোকা বা তুতে পোকা বা অ্যাপিড পোকা দমনের সর্বাধুনিক কৌশল। অষ্টম পর্বে থাকবে সরিষার কাটুই পোকা দমনের সর্বাধুনিক কৌশল। নবম পর্বে থাকবে সরিষার ক্লাব রুট বা বিকৃত মূল রোগ দমনের সর্বাধুনিক কৌশল। দশম পর্বে থাকবে আপনি বিনা চাষে সরিষা কিভাবে করবেন, এই বিনা চাষে সরিষা চাষাবাদের সর্বাধুনিক কৌশল। 11তম পর্বে থাকবে আমনের সাথে সরিষাকে রিলে বা আন্তঃফসল হিসাবে আপনি কিভাবে চাষ করবেন সেই তথ্য। 12তম পর্বে থাকবে বোরো এবং সরিষা মিশ্র চাষাবাদের সর্বাধুনিক কৌশল। 13তম পর্বে থাকবে সরিষা জমিতে মৌবাক্স স্থাপন করবেন আপনি কিভাবে, কারণ আমাদের দেশে এই সরিষার জমিতে এই মৌবাক্স স্থাপন করলে সরিষার ফলন 20 ভাগ বৃদ্ধি পায় এবং পাশাপাশি এই সরিষা জমি থেকে অনেক মধু উৎপাদিত হয়। দর্শক, এই 13তম পর্বে থাকবে এই সরিষা জমিতে মৌবাক্স স্থাপনের সুবিধা অসুবিধা এবং পদ্ধতি এবং আপনি কোথায় এই মৌবাক্সগুলো পাবেন সেই বিষয়ক তথ্য। 14তম পর্বে থাকবে বাংলাদেশ কৃষি গবেষণা বাড়ি উদ্ভাবিত 20টি সরিষা জাতের তথ্য। 15তম পর্বে থাকবে বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা বিনা কর্তৃক উদ্ভাবিত 11টি সরিষা জাতের তথ্য। 16তম পর্বে থাকবে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ও ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয় উদ্ভাবিত 6টি সরিষা জাতের তথ্য। দর্শক, আপনি যদি সরিষা চাষ করে লাভবান হতে চান তাহলে এই 16টি পর্ব দেখা আপনার জন্য অত্যন্ত জরুরি। তাই কৃষিতে বিশ্ব ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনারা এই 16টি পর্ব দেখে সর্বাধুনিক জাতের সর্বাধুনিক পদ্ধতিতে আপনারা এই সরিষা চাষাবাদ করে লাভবান হবেন এমনটাই প্রত্যাশা জানিয়ে শুরু করছি। আজকে থাকছে 8ম পর্ব, আর এই পর্বে থাকবে এই কাটুই পোকা দমনের সর্বাধুনিক কৌশল। ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখার বিনীত অনুরোধ রইল। দর্শক, কৃষিতে বিশ্ব ইউটিউব চ্যানেলে পরামর্শমূলক 6 শতাধিক ভিডিও রয়েছে। সর্বশেষ পরীক্ষিত কৌশল এবং 4th জেনারেশনের কীটনাশক, রোগনাশক এবং হরমোন বা ভিটামিনের তথ্য আপনারা জানতে পারবেন 30টিরও অধিক জৈব বালাইনাশক তৈরির কৌশল। দর্শক, এই কৃষিতেই বিশ্ব ইউটিউব চ্যানেলের সবগুলো ভিডিও নিজেরা দেখবেন এবং ফেসবুকে শেয়ার করে সারা দেশের মানুষের পাশে দাঁড়াবেন। নিশ্চয়ই প্রত্যেকটি উপকারী পরামর্শ শেয়ার করা সদকাতুল জারিয়া। চলুন দর্শক, আমরা প্রথমেই জেনে নেই এই কাটুই পোকার পরিচিতি। সাধারণত কাটুই পোকা বিগত কয়েক বছর ধরে সিরাজগঞ্জের চলনবিল এলাকায় এবং দেশের উত্তর পশ্চিমাঞ্চলের জেলাসমূহে সরিষা ফসলে ব্যাপকভাবে আক্রমণ করে আসছে এবং এই কাটুই পোকা তেল, ডাল জাতীয় ফসল এছাড়াও সবজির মধ্যে ফুলকপি, বাঁধাকপি, টমেটো, বেগুন এই চারাগুলো লাগানোর পরপরই এমনকি ভুট্টা সহ অনেকগুলো ফসলেরই এই গোড়া কেটে দেয়। এই পোকাটা নেশাচর একটি পোকা। এরা কিরা অবস্থায় ফসলের ক্ষতি করে এবং কিরা অবস্থায় এরা রাতের বেলা মাটি থেকে উঠে কেটে দিয়ে আবার মাটির নিচে লুকিয়ে থাকে। চলুন দর্শক, আমরা এখন জেনে নেই এই কাটুই পোকার ক্ষতির ধরন। দর্শক, এই কাটুই পোকার কীরা সরিষা গাছের চারা অবস্থা থেকে শুরু করে পরিপক্ক অবস্থা পর্যন্ত পাতা, কাণ্ড, ফুল ও ফল
অর্থাৎ এই পটটাকে পেটুকের মতো খেয়ে ফেলে। দিনে এরা মাটির নিচে লুকিয়ে থাকে এবং রাত্রিতে লক্ষ লক্ষ কীরা দলবদ্ধভাবে এই আপনার সরিষা জমিতে আক্রমণ করে। এই সরিষার পাতা, কাণ্ড, পটগুলো খেয়ে আপনার ফসলের ক্ষতি করে। সাধারণত চারা অবস্থায় এবং গাছের বৃদ্ধি অবস্থায় এই কাটুই পোকার আক্রমণ বেশি হয়। তবে ডিসেম্বর থেকে জানুয়ারি হতে ফেব্রুয়ারি মাস পর্যন্ত গাছের অঙ্গজ বৃদ্ধি থেকে শুরু করে পরিপক্ক অবস্থা পর্যন্ত এই কাটুই পোকা আপনার এই সরিষার ক্ষতি করে। চলুন দর্শক, আমরা এখন জেনে নেই এই সরিষার এই কাটুই পোকা দমনের সমন্বিত ব্যবস্থাপনা। দর্শক, জমি তৈরির সময় যদি আপনারা প্রতি বিঘায় কেডুসাফস গ্রুপের রাগবি অথবা বায়ারের ভায়াগো সুপার 2 কেজি প্রতি বিঘায় শেষশ্বাসের সময় যদি প্রয়োগ করে দেন, তাহলে এই মাটির নিচে থাকা কাটুই পোকা মারা পড়বে। দর্শক, প্রথমেই আপনারা সরিষা জমিতে জায়গায় জায়গায় আপনারা ধানের খড় স্তূপ করে রেখে দিবেন। তাহলে এই কাটুই পোকাগুলো রাত্রেবেলা এসে মাটির নিচ থেকে উঠে কেটে তখন তারা এই খড়ের নিচে লুকিয়ে থাকবে এবং সকালবেলা এসে আপনারা এই খড়ের নিচেই এই কীড়াটিকে পাবেন, পায়ে পিষে মেরে ফেলতে পারবেন। এছাড়াও আপনারা জমি থেকে 100 ফিট দূরে সন্ধ্যার সময় 2 থেকে 3 ফিট উচ্চতায় 3টি খুঁটি দিয়ে একটি বাল্ব বা টর্চ লাইট দিয়ে নিচে একটি বলের মধ্যে সাবান মিশানো পানি রেখে আপনারা যদি সন্ধ্যার পরবর্তীতে 1 ঘন্টা যদি আলোকপাত দেন, তাহলে এই কাটুই পোকার পূর্ণবয়স্ক মত এসে সাবান মিশানো পানিতে পরে মারা পড়বে। তখন আর তারা ডিম পাড়তেও পারবে না এবং কীড়াও হবে না। এছাড়াও আপনারা প্রাথমিক অবস্থায় এই পোকার কীড়া দলবদ্ধভাবে একটি গাছের পাতায় যেহেতু সীমাবদ্ধ থাকে, তখন হাত দ্বারা এই পাতাসহ কীড়াকে সংগ্রহ করে আপনারা হাত বাছাই করে ধ্বংস করতে পারেন। এছাড়াও আক্রান্ত জমিতে বিঘা প্রতি 8 থেকে 10টি ডাল পুঁতে দিলেও পরভোজী বন্ধু পোকাগুলো এবং পাখি এসে আপনার এই ক্ষতিকর এই কাটুই পোকার মদকে এবং কীড়াগুলোকে খেয়ে ফেলবে এবং ডিমের পরজীবীগুলো এই কাটুই পোকার ডিমকেও ধ্বংস করে দিবে। এছাড়াও দর্শক, বিষ-টোপ দিয়ে আপনারা এই কাটুই পোকা সহজেই প্রতিরোধ করতে পারেন। দর্শক, 100 গ্রাম গমের ভুসি অথবা ধানের কুড়া, 100 গ্রাম চিটাগুড় ও কার্বারিল গ্রুপের 200 গ্রাম সেভিন পাউডার একত্রে মিশিয়ে আপনারা একটি মণ্ড তৈরি করে এই বিষ-টোপ আপনারা জমির বিভিন্ন স্থানে বিষ-টোপ দেন, তাহলে এই বিষ-টোপে আকৃষ্ট হয়ে এই কাটুই পোকার মত এসে মারা পড়বে। এছাড়াও সন্ধ্যার পর পুরো জমিতে যদি আপনারা এই মণ্ড ছিটিয়ে দেন, তাহলে এই কীড়া এই মণ্ডতে আকৃষ্ট হয়ে এই বিষ-টোপ খেয়ে তারা মারা পড়বে। দর্শক, আপনার জমিতে যদি কাটুই পোকার আক্রমণ বেড়ে যায়, তাহলে আপনি কি করবেন? দর্শক, টেট্রানিলিফোল 0.4%, ফিপ্রোনিল 0.6% কম্বিনেশন গ্রুপের বায়ারের ভায়াগো সুপার 2 কেজি পার বিঘা অথবা ফেনথ্রয়েড গ্রুপের এসিআইয়ের সিডিএল 1.5 কেজি পার বিঘা হারে যদি আপনারা জমিতে দিয়ে চাষ দিয়ে পানি দিয়ে দেন, তাহলে কিন্তু আপনার এই কাটুই পোকা এই মাটির নিচেই মারা যাবে। অথবা ক্লোরোফাইরিফস 50%, বেটাসাইপারমেথ্রিন 10% কম্বিনেশন গ্রুপের সিটেডের বিটাপস 60 1 মিলি প্রতি লিটার পানিতে মিশিয়ে বিকালবেলা পুরো গাছ ভিজিয়ে স্প্রে করে দিবেন। অথবা ডাইহেলোফাইরাজল অ্যামাইড 20% গ্রুপের ইস্টোস্টেট স্ট্রেঞ্জার 30 SC 0.3 মিলি পার লিটার অথবা পাইরিপক্সিফেন ও ফেনপোপাথিন কম্বিনেশন গ্রুপের ইস্টোস্টের ইফান প্লাস, ভ্যালেন্টেকের রঙ্গন, ইঞ্জিনিয়ার্সের টিয়ারন, বেবিলনের খাল্লাস, ইন্তেফার জামির, সুইট অ্যাগ্রোবেটের সুইট প্রিম, অরণ্যের ফেনবেট প্লাস, প্রোগ্রেসের প্রক্সি, সেঞ্চুরির রিমলি, ব্লেসিং অ্যাগ্রো দুরন্ত এর যে কোনো একটি প্রতি লিটার পানিতে 1 মিলি অথবা থায়োডিকার গ্রুপের বায়ারের লার্ভিন 75 WP 2 গ্রাম পার লিটার অথবা ক্লোরোফাইরিফস ও সাইপারমেথ্রিন গ্রুপের নাইট্রো অথবা সেতারা বা এসিমিক্স অথবা অন্য যে কোনো কোম্পানির যে কোনো একটি কীটনাশক 1 মিলি পার লিটার অথবা অ্যামামেকটিন বেনজয়েড 5% ও ক্লোরোফাইরিফস 50% কম্বিনেশন গ্রুপের অ্যাগ্রো বিজনেসের মিরাকো অথবা কেবিএসের ফিকজাল 55 WG 0.25 গ্রাম পার লিটার হারে বিকেলে পারলে সন্ধ্যার পরে এই আপনারা পুরো জমি ভিজিয়ে স্প্রে করে দিবেন, তাহলেই কিন্তু দমন হয়ে যাবে এই কাটুই পোকা। দর্শক, এই কাটুই পোকা দমনের জন্য যদি আপনারা সন্ধ্যার পরে অর্থাৎ রাত্র যত গভীর হয় ওই সময় যদি আপনি স্প্রে করেন, তাহলে সবচেয়ে বেশি কার্যকর হবে। দর্শক, নবম পর্বে আসছে সরিষার ক্লাব রুট বা বিকৃত মূল রোগ দমনের সর্বাধুনিক কৌশল। তাই নবম পর্বটি দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের 8ম পর্ব। আল্লাহ হাফেজ। দর্শক, কৃষিতে বিশ্ব ইউটিউব চ্যানেলে বাংলাদেশের সকল ফল ফসল, বাংলাদেশের চাষযোগ্য সকল ফল ফসলের চাষাবাদ সম্বলিত প্রায় 6 শতাধিক ভিডিও রয়েছে। প্রত্যেকটি ভিডিও আধুনিক প্রযুক্তি নির্ভর, যেটি বাংলাদেশ কেন সারা পৃথিবীর কোনো ইউটিউব চ্যানেলেই পাবেন না। তাই কৃষিতে বিশ্ব ইউটিউব চ্যানেলটি এভাবে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে অল ক্লিক করে সবগুলো ভিডিও নিজে দেখবেন এবং আগেই আপনি সর্বাধুনিক কৃষি প্রযুক্তিগুলো জেনে উপকৃত হবেন। ভিডিওগুলো শেয়ার করে সারা দেশের মানুষের পাশে দাঁড়াবেন। এভাবে একটি একটি করে প্রযুক্তি ছড়িয়ে যাবে সারা দেশের কৃষক ভাইদের কাছে।